বলেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে, আর লাগবে না। ছোট মানুষ তো আব্দুল্লাহ বসে না, বলে বাবা তুমি তো বিচার এখন শুরু করলে না, কি করে হয়ে গেল? হযরতে ওমর ডাক দিয়ে বলে, সন্তান, আমি যেদিন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের দিন আল্লাহ যখন তার সামনে আমাকে ডাকবে, জীবনের হিসাব দেওয়ার জন্য যখন দাঁড়াবো, কিছুই যদি আমার জীবনে আল্লাহর ভালো না লাগে, এই কাগজটা তুলে নিয়ে বলবো, মাবুদ একটু দেখো, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, আর সুবহানাল্লাহ এই ওসিলাও হলেও আজকে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর সাথে সাক্ষাৎ, এটাতে কত কঠিন বিষয়। হযরতে ঈসা রূহুল্লাহ উনি একবার একটা পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী জিন্দা হয়ে যাও আল্লাহর হুকুমে। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরতে ঈসা রূহুল্লাহকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, চাচা আপনি আমার বাবার পক্ষ থেকে সালামটা গ্রহণ করেন। হযরতে ঈসা ডাক দিয়ে বললেন, কে তুমি? আমাকে চাচা বলে সম্বোধন করো, আবার বাবার পক্ষ থেকে সালাম দাও, পরিচয় কি তোমার? কবরবাসী ডাক দিয়ে বলেছে, চাচা আপনি আমাকে চেনেন নাই, 1000 বছর আগে দুনিয়া থেকে আমি বিদায় নিয়েছি, আমার নাম শাম, আমার বাবার নাম হযরতে নূহ। হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান আমি, যেহেতু আমার বাবা নবী ছিলেন, আপনিও নবী, এক নবী আর এক নবীর ভাই, আপনি আমার বাবার ভাই হলে তো আমার চাচা, এই হিসাবে আমি আপনাকে চাচা বললাম। হযরতে ঈসা ডাক দিলেন, শাম তোমাকে যখন পেয়ে গেলাম, কয়েকটা জিনিস আমি জানতে চাই। এক নম্বরে আমার ইনজিল কিতাবের ভেতরে আছে হযরতে নূহ আলাইহিস সালামের জামানার মানুষেরা অনেক বছর হায়াত পেত, 900 বছর, 950 বছর, 1000 বছর। আমার কিতাবে আমি পড়েছি, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন যে নূহ আলাইহিস সালামের জামানার মানুষের চুল দাড়ি পাকতো না, চুল দাড়ি কাঁচা বা কালো অবস্থায় তারা মারা যেত। তোমার যে দৃশ্য দেখলাম, তোমার তো চুল দাড়ি